ঘরবাড়ি তৈরির কাজে জড়িত ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ 4-5টি প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রশ্নটি হলো মিনিমাম কাভারিং অফ ফুটিং, কলাম, বিম এবং স্ল্যাব, অর্থাৎ সর্বনিম্ন একটা ফুটিং বা কলামের কাভারিং সেটা কত হওয়া প্রয়োজন। তাহলে সর্বপ্রথমে আমরা চলে যাচ্ছি ফুটিংয়ের ক্ষেত্রে। ফুটিংয়ের ক্ষেত্রে আমাদের কাভারিং হবে সর্বনিম্ন, যদি আমরা এমএমে যাই তাহলে আমাদের সেই জায়গা হবে আমাদের 50 mm। এখানে ফুটিং বলতে অর্থাৎ কলামের নিচে যে বেজ দিয়ে থাকি সেই বেজের কথা এখানে বলা হয়েছে। ধরে নিলাম এটা একটা আমাদের কমপ্লিট বেজ, আর বেজ থেকে আমরা চতুর্দিকে যে কাভারিংটা দিয়ে থাকি সেই কাভারিংয়ের কথা বলা হয়েছে। আর সেই কাভারিংয়ের সর্বনিম্ন যে দূরত্ব অর্থাৎ শাটারিং করবো সেটা হবে আমাদের 50 mm। আর সেই 50 mm-টাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে অবশ্যই আমাদের কি হবে, 5 সেন্টিমিটার হবে। যদি আমরা ইঞ্চিতে নিয়ে যাই তাহলে এই জায়গায় আমাদের 2.5 ইঞ্চি হবে। এবারে আমরা চলে যাচ্ছি কলামে। কলামে আমাদের সর্বনিম্ন যে কাভারিং সর্বনিম্ন হওয়া প্রয়োজন 40 mm, অর্থাৎ এমএমে গেলে আমাদের 40 mm কলাম বলতে অর্থাৎ একটা পিলারের কথা বলা হয়েছে। ধরে নিলাম এইটা একটা আমাদের কলাম, আর এই কলামের পরে যে আমরা যে শাটারিংটা ব্যবহার করব, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা যে শাটারিং ব্যবহার করব সেই শাটারিংয়ের এই জায়গার যে দূরত্ব সেটা হবে আমাদের এমএমে গেলে হবে 40 mm। আর যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে সেই জায়গায় আমাদের 4 সেন্টিমিটার হবে। আর যদি আমরা সেই 4 সেন্টিমিটারকে ইঞ্চিতে নিয়ে যাই তাহলে আমাদের প্রায় 1.5 ইঞ্চি হবে, অর্থাৎ 1.5 ইঞ্চির কাছাকাছি হবে। এবারে আমরা চলে যাচ্ছি বিমে। বিম বলতে আমি এখানে একটি বিমের চিত্র অঙ্কন করে নিচ্ছি। ধরে নিলাম এইটা একটা আমাদের বিম, আর এই বিমের নিচে যে আমরা যে শাটারিং ব্যবহার করি সেই শাটারিংয়ের যে দূরত্ব অর্থাৎ কত ইঞ্চি পরে আমাদের শাটারিংটা দিতে হবে বা কাভারিং কত ইঞ্চি পরে দিতে হবে সেটা আমরা দেখে নিই। বিমের ক্ষেত্রে আমাদের যে কাভারিং হবে সেটা হবে আমাদের এমএমে গেলে আমাদের 25 mm হবে। আর সেই 25 mm-টাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে সেই জায়গায় আমাদের 2.5 সেন্টিমিটার হবে। যদি আমরা ইঞ্চিতে নিয়ে যাই তাহলে এই জায়গাতে আমাদের যে ভাগ যে জায়গা অর্থাৎ শাটারিংটা ব্যবহার করবো সেটা হবে আমাদের 1 ইঞ্চি পরে, অর্থাৎ এখানে বিমের ক্ষেত্রে আমাদের 1 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, ইঞ্চি। এবারে আমরা চলে যাচ্ছি স্ল্যাবের ক্ষেত্রে। স্ল্যাব বলতে ধরে নিলাম এইটা একটা আমাদের স্ল্যাব বা চাঁদ। এই চাঁদের যে আমাদের কাভারিং সেটা সর্বনিম্ন যদি আমরা এমএমে যাই তাহলে সেই জায়গায় হবে আমাদের 20 mm। যদি আমরা সেই 20 mm-টাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে, 2 সেন্টিমিটার হবে। আর ইঞ্চিতে নিয়ে গেলে অবশ্যই আমরা কি পাবো, এখানে 1 ইঞ্চি হবে না, অর্থাৎ 1 ইঞ্চির 3 অংশ হবে, 3/4 হবে। এবারে আমরা চলে আসছি দ্বিতীয় প্রশ্নতে। এখানে দ্বিতীয় প্রশ্নটি হলো মিনিমাম হাইট অফ সিঙ্গল স্টোরি হাউস, অর্থাৎ একতলা বাড়ির ক্ষেত্রে সর্বনিম্ন কতটা উচ্চতা হওয়া প্রয়োজন। এখানে আমাদের ধরে নিলাম এইটা একটা আমাদের একতলা বাড়ি, এখানে আমাদের ছাদ আছে, এখানে ছাদ আছে, আর এই যে কলাম অর্থাৎ এই কলামের উচ্চতাটার কথা বলা হয়েছে। এখানে যদি আমরা কলামের উচ্চতায় যাই তাহলে সেই জায়গায় আমরা মিটারে গেলে আমাদের এই জায়গায় মিটার হবে 3.15 মিটার। আর যদি আমরা সেটাকে ফিটে নিয়ে যাই তাহলে অবশ্যই আমাদের 10.5 ফিট হবে, FWT ফিট, মিটার, অর্থাৎ এখানে আমাদের 10.5 ফিট হবে। এবারে আমরা চলে আসছি 3 নম্বর কোয়েকশনে। এখানে 3 নম্বর কোয়েকশনটি হলো মিনিমাম নাম্বারস অফ বার্স সার্কুলার কলাম, অর্থাৎ একটি গোলাকার কলামের ক্ষেত্রে আমাদের কত পিস রড সর্বনিম্ন দিতে হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। ধরে নিলাম এইটা একটা আমাদের সার্কুলার কলাম অর্থাৎ গোলাকার কলাম, আর এই কলামে সর্বনিম্ন কয়টি রড ব্যবহার করতে হবে, বার্স। সেই জায়গায় আমরা এই কলামে যে বার্স ব্যবহার করব অর্থাৎ রড ব্যবহার করব সেটা হবে আমাদের 6 নম্বর, অর্থাৎ 6 পিস রড ব্যবহার করব। 1 2 3 4 5, অর্থাৎ 6 পিস রডের নিচে আমরা ব্যবহার করতে পারবো না, এটা কিন্তু আমাদের মিনিমাম। তারপরে সর্বোচ্চ আরও অনেক বেশি হতে পারে, সেই জায়গায় 12 পিস 18 পিস 20 পিস এইরকম প্রায় বীজের ক্ষেত্রে হয়ে থাকে। এবারে আমরা চলে আসছি 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নটি হলো সিমেন্ট ইন্টিরিয়াল সেটিং টাইম, অর্থাৎ সিমেন্টের যে প্রাথমিক সেটিং সেটা কত সময় পর থেকে শুরু হয়। সেটা শুরু হয়ে যায় 30 মিনিট পর থেকে, 30 মিনিট 30 মিনিট পর থেকে শুরু হয়ে যায়। তাই আমরা যখনই কোনো মিক্সচার তৈরি করবো অর্থাৎ মশলা তৈরি করবো সেই মশলাগুলো 1 ঘন্টার ভিতরে লাগানোর চেষ্টা করব। আমরা যতটুকু মশলা লাগাবো 1 ঘন্টার ভিতরে ততটুকুই আমরা তৈরি করব, এর উপরে আমরা তৈরি করতে যাব না।
আমরা এবারে চলে আসছি 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্নটি হলো সিমেন্ট ফাইনাল সেটিং টাইম, অর্থাৎ সিমেন্ট যে কত সময় পর থেকে ফাইনাল সেটিং শুরু করে সেই জায়গায় আমাদের হবে 10 আওয়ার, অর্থাৎ 10 ঘন্টা পরে। 10 ঘন্টা পর থেকে সিমেন্টের যে পুরা শক্তি যেটা সেটা ধীরে ধীরে প্রদর্শিত হতে থাকে। এবারে আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি, অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি হলো মিনিট টু মিক্স ইন কংক্রিট মশলা, অর্থাৎ কত মিনিট ধরে আমরা যে কংক্রিট মশলা সেটা মিক্সচার করবো, অর্থাৎ মিক্সচার মেশিনের ভিতরে যে মশলাগুলো ডালা হয়ে থাকে সিমেন্ট বালু পাথর সেগুলো আমরা মিক্সচার মেশিনে কত সময় ধরে ঘুরাতে হবে, সেই জায়গায় আমাদের হবে কমসে কম আমরা 2 থেকে 3 মিনিট অবধি আমাদের সেই মশলাটা মিক্সচার মেশিনে ঘুরাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানেই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।